29 এপ্রিল মধ্যরাত থেমে থেমে গোলাগুলি চলছিল লাইন অফ কন্ট্রোলে। ঠিক এই সময় পাকিস্তানি বহরে এলো চাঞ্চল্যকর এক খবর। নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই দেখা মিলেছে অপরিচিত কয়েকটি যুদ্ধ বিমানের, যেগুলো সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল। আকাশসীমায় অনুপ্রবেশ না করলেও এতটা কাছে বিমানগুলোর অবস্থান হওয়া মানে শঙ্কার ভয়ের জন্ম দেয় পাক শিবিরে। শুরু হয় তুমুল উৎকণ্ঠা। জানা গেল যুদ্ধ বিমানগুলো আদতে ছিল প্রতিপক্ষ ভারতীয় বিমান বাহিনীর। ফরাসি প্রযুক্তির অত্যাধুনিক চারটি রাফাল ফাইটার জেট অবস্থান করছিল ঘাটির খুব কাছেই। তুমুল উত্তেজনার মধ্যেই ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে তাড়ানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তানি এয়ারফোর্স। রওনা হয় বেশ কয়েকটি যুদ্ধ বিমান। এক পর্যায়ে সংবেদনশীল লাইন অফ কন্ট্রোলের খুব কাছেই ভারতের রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো। এ সময় পাক বাহিনীর যুদ্ধ বিমান চিনতে পারে ভারতীয় পাইলটরা। পর মুহূর্তেই তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় ভারতের রাফাল ফাইটার জেটগুলো। শুনতে ছবির কোনো দৃশ্য মনে হলেও বাস্তবে এমন ঘটনারই দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি। একাধিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটা জানায় সংবাদ মাধ্যমটি। বলা হয়, পাকিস্তানের বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় আকাশযানগুলো। তবে এই ঘটনায় ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি পাক যুদ্ধ বিমানও। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। জানা যায়নি রাফালকে ধাওয়া দেওয়া পাকিস্তানি যুদ্ধ বিমানের মডেল সম্পর্কেও। তবে ধারণা করা হচ্ছে চীনা আর পাকিস্তানি প্রযুক্তিতে নির্মিত JF-17 ফাইটার জেট দিয়েই মিশনটি পরিচালনা করে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমানকেও বাদ দেওয়া যাচ্ছে না সন্দেহের তালিকা থেকে। অত্যাধুনিক মার্কিন F-16 সহ পাক বিমান বাহিনীর ভান্ডারে রয়েছে JF-10 এবং JF-17 এর মতো যুদ্ধ বিমান। সার্বভৌমত্ব রক্ষার্থে যেগুলো ভারত সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে পাকিস্তান। কৌশলগত কারণেই যেগুলো প্রকৃত সংখ্যার তথ্য প্রকাশ করে না ইসলামাবাদ। অন্যদিকে ভারতের হাতে রয়েছে ফ্রান্সের তৈরি অন্তত 36টি রাফাল যুদ্ধ বিমান। প্রতিবেশীর সাথে উত্তেজনার মাঝেই নৌবাহিনীর জন্য আরও 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে তারা। এর আগে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হয় আরেক ঘটনা। পাক আকাশসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশ ঘটায় দুটি ভারতীয় কোয়াডকপ্টার। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় টহল দিচ্ছিল নজরদারি আকাশযানগুলো, যা টের পেয়ে যায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মুহূর্তেই ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার দুটোকে, যা পরবর্তীতে ISPR এর এক বিবৃতিতে জানানো হয়। গেল এক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে চিরবৈরী ভারত পাকিস্তানের মধ্যে, যার কেন্দ্রে রয়েছে বহুল আলোচিত জম্মু কাশ্মীর ইস্যু।